खुशियां दा चढ़िया अज वेला वे सारे ने नचना सारे ने गाना वे खुशियां दा चढ़िया अज वेला वे सारे ने नचना सारे ने गाना वे। Hey guys, Assalamualaikum. Welcome to my another new vlog. সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার নার্সারিতে ভর্তি পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করে দেন। জি, আজকে তুষার নার্সারির ভর্তি পরীক্ষা। তুষার জীবনের প্রথম স্কুল পরীক্ষা দিবে, তাই না? জি সবাই তুষার জন্য দোয়া করেন, তুষার যাতে সুন্দর করে ভালো করে পরীক্ষা দিতে পারে। জি চলো তুষার, তাড়াতাড়ি চলো, পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে চলো বাবা। এই তো আমরা স্কুলে চলে আসলাম, আর তুষার তো অনেক খুশি, কারণ তুষার এই প্রথম কোন স্কুলে ভর্তি পরীক্ষা দিবে। সবাই তুষারের জন্য অবশ্যই দোয়া করবেন। নাচের পরীক্ষা কোথায় হইব? এই তো তুষার স্কুল। তুষার স্কুল এসে পড়ছ? তুমি কিন্তু বাবা সুন্দর করে পরীক্ষা দিও, ওকে? যা তুষার, তুমি ভালো করে পরীক্ষা দিবে, ওকে? যেটা পারবা না এটা ম্যাডামকে বলবা, ম্যাডাম এটা আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, ওকে? সুন্দর করে লিখবা, মধ্যে লিখবো খুব, ওকে? যেটা বুঝবা না সেটা ম্যাডামকে বলবা, ম্যাম আমি বুঝতেছি না, আমার একটু বুঝাই দেন, ওকে? আর লেখা করে সুন্দর করে ছোটো ছোটো করে লিখবা, ওকে বাবা? ওকে, এত ছোট না, ওই তুষার লিখছিলাম মনে আছে, তোমার নামটা যে লিখছিলা এরকম করে লাগবে, ঠিক আছে? আর না বুঝলে ম্যাডামকে বলবা যে ম্যাডাম আমি বুঝতেছি না, আমাকে বুঝাই দেন। আর অক্ষরগুলো কিন্তু ঘরের ভিতরে লাগবে, আর বারবার পড়বা। এটা পরে কী হবে, বারবার পড়ে পড়ে তারপর লাগবে, ওকে? আমি কিন্তু থাকবো না, তোমাকে দেখাকে নিজে নিজে লিখতে হবে, ওকে বাবা? ওকে বাবা, বারবার লিখে দিও, ওকে? এই তো যে ক্লাসে ভর্তি পরীক্ষা নেবে সেই ক্লাসে এখন তুষারকে বসিয়ে দিয়ে আসলাম, আর এখন আমরা চলে যেতেছি গেটের বাইরে, কারণ এক্ষুনি পরীক্ষা শুরু হয়ে যাবে, আর পরীক্ষা শুরু হওয়ার সময় গার্জিয়ান অ্যালাউ না। এই তো তার জন্য এখন আমরা গেটের বাইরে চলে যেতেছি। আর আজকে নার্সারিতে ভর্তি পরীক্ষা দিবে মোট 55 জন। সবাই তুষার জন্য অবশ্যই দোয়া করবেন। তুষার জীবনে প্রথম কোনো স্কুলে ভর্তি পরীক্ষা দিতেছে, অবশ্যই তুষার জন্য দোয়া করবেন, তুষার যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারে। এই তো এখন গেটের বাইরে আমি আর আমার ছোট বোন তুষার জন্য অপেক্ষা করতেছি। তারপরেই লাইব্রেরি থেকে একটা বইয়ের লিস্ট দিল যে কি কি বই কিনতে হবে আর কি কি খাতা কিনতে হবে, তো বইয়ের লিস্টও নিয়ে নিলাম। এই তো এখন তুষারের জন্য অপেক্ষা করতেছি, তুষার কখন পরীক্ষা দিয়ে বের হবে। আর এখানে সবার গার্জিয়ান অপেক্ষা করতেছে যে ভর্তি পরীক্ষা কখন শেষ হবে আর কখন সবাই ভিতরে যাবে। তো এই তো এখন আমি আর আমার ছোট বোন তুষারের জন্য অপেক্ষা করতেছি, তুষারের কখন পরীক্ষা শেষ হবে। তুষার পরীক্ষা কেমন হয়েছে? সবগুলো লেখছো নি? সবগুলো দিতে পারছো? মাশাআল্লাহ। চলো। এই তো তুষারের পরীক্ষা শেষ, আলহামদুলিল্লাহ। তুষারের পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে। তারপরেই দেখা হলো আয়ান, মাহিন, আপু আর বাইয়ার সাথে। মাশাআল্লাহ, আয়ান এবারে ক্লাস 3-তে উঠবে, তো আপু আর বাইয়া আসছে আয়ানকে ক্লাস 3-তে ভর্তি করানোর জন্য। আর আজকে স্কুলে সরকারিভাবে বই দিবে, তো বই নিতেও আসছে। এই তো হঠাৎ করে ওদের সাথে দেখা হয়ে গেল, আর তুষার তো বাইয়াকে দেখে অনেক খুশি হয়েছে। আয়ান তুষার ভাই আসছে, এই তো এখন আমরা বাসায় চলে যাব। আর আজকে তুষারের নার্সারির ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে বিকাল 4টার দিকে দিবে। তুষার ভর্তি পরীক্ষায় কি রেজাল্ট করেছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন আমরা বাসায় চলে যেতেছি, তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালের দিকে।
এই তো বিকালের দিকে চলে আসলাম স্কুলে এসে দেখি লাইব্রেরির সামনেই ভর্তি পরীক্ষার রেজাল্টটা লাগিয়ে রেখেছে। তো এখান থেকেই তুষারের রেজাল্টটা দেখে নিলাম। তুষার, জি আম্মু। তুমি যে নার্সারিতে ভর্তি পরীক্ষা দিছ, জি। তুমি অষ্টম হইছ। জি। মাশাল্লাহ, ভালোই করছো, এতটা খারাপ না, তবে আরো ভালো করতে হবে, তাই না? ওকে। ওকে। এই যে 18 নম্বর আবরার হোসেন, পিতার নাম আনার হোসেন, মান্দারপুর, 44.5 পয়েন্ট পাইছে, অষ্টম হয়েছে। 50-এর মধ্যে। হ্যাঁ, 50-এর মধ্যে 44.5 পয়েন্ট পাইছে। ভালোই গেছে ভর্তি পরীক্ষা, তাই না? তুষার, জি আম্মু। এখন থেকে 12 করে লেখাপড়া করতে হবে, ওকে? রুল যাতে 1 আসে, ওকে? ওকে আম্মু, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। চলো, চলো। মাশাল্লাহ মাশাল্লাহ, ভর্তি পরীক্ষাতে ভালোই করছো। চলো এখন আমরা বাসায় যাই, সবাইকে জানাতে হবে, তাই না? ওকে, চলো। মাশাল্লাহ মাশাল্লাহ, তুষার ভর্তি পরীক্ষার রেজাল্ট খুবই ভালো করেছে। নার্সারিতে ভর্তি পরীক্ষা দিয়েছিল মোট 55 জন থেকে তুষার অষ্টম হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ভর্তি পরীক্ষা হয়েছিল 50 নাম্বারের, তো তুষার 50 নাম্বারের মধ্যে 44.5 পয়েন্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ। আর তুষার জীবনে প্রথম কোনো স্কুলে পরীক্ষা দিয়ে 55 জন থেকে অষ্টম হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই আমার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন। তুষার, জি আম্মু। আলহামদুলিল্লাহ, তুমি ভালো রেজাল্টই করছো। শোনো, এটা তোমার ভর্তি পরীক্ষা ছিল, তাই না? এখন তো কিন্তু আরো ভালো করে লেখাপড়া করতে হবে, রুল যাতে 1 হয়। পারবা তো? জি আম্মু। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। চলো। তুষার তো পরীক্ষার রেজাল্ট শুনে অনেক খুশি। যখনই আমি বলেছি যে তুষার তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করছো, তখন তুষার আরও খুশি হয়ে গেছে যে আম্মু বলছে আমি পরীক্ষার রেজাল্ট ভালো করেছি। তো তুষার তো অনেক খুশি। এই তো বিকালের দিকে যেহেতু স্কুলে আসছি, এখন লাইব্রেরি থেকে তুষারের জন্য বই, খাতা, ডায়েরি, পেন্সিল, রাবার, কাটার যা যা লাগবে সব কিছু এখন লাইব্রেরি থেকে কিনে নিয়ে যাব। এই তো আমরা লাইব্রেরিতে চলে আসলাম। আর আজকে তো তুষার অনেক খুশি, কারণ আজকে তুষার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো করেছে। আর আজকে তুষার নতুন নতুন খাতা, বই, কলম সব কিছু পাবে, তাই তুষার অনেক খুশি। এই তো এখন নার্সারির বইগুলো উনি বের করে দিল। স্মার্ট খাতা, ডায়েরি, পেন্সিল, কলম, কাটার যা যা লাগবে উনি একটা পলিথিনের মধ্যে দিতেছে। আর তুষার বলতেছে তুষার নাকি এটা একা একা বাসায় নিয়ে যাবে। এই তো বইয়ের প্যাকেটটা তুষার যখন নিয়েছে, তখন তুষার মনে করেছে অনেক পাতলা হবে, কিন্তু এটা অনেক ভারী। যখন নিয়েছে তখন আবার আমাকে বলতেছে জামু এটা অনেক বার, আপনি নেন আপনি নেন। প্রথমে তো তুষার বলতেছিল যে আমার বই খাতা আমি নিয়ে যাব, কিন্তু এত বার, তাই তুষার আমার কাছে দিয়ে দিল। আর ছোট বাচ্চা মানুষ এতগুলা বই খাতা কীভাবেই বা নিবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, তুষারের স্কুল ব্যাগ। তো তুষার স্কুল ব্যাগ এখন কিনবো না, কারণ তুষারের নানা জান তুষারকে একটা সুন্দর দেখে একটা স্কুল ব্যাগ কিনে দিয়েছে। এই তো এখন আমরা বাসায় যাইতেছি। বাসায় যাওয়ার পরে বই, খাতা, ডায়েরিতে সব কিছুতে নাম লিখে দিতে হবে, কারণ 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এই তো বাসায় চলে আসলাম, তারপরই তুষারের বই খাতা নিয়ে বসে পড়লাম তুষারের বই খাতাতে নাম লিখে দেওয়ার জন্য। আর তুষার তো অনেক খুশি, নতুন বই পেয়েছে, নতুন খাতা পেয়েছে, তাই তুষার অনেক খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট ছেলেটা স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন থেকে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। এই তো এখন আমি আস্তে আস্তে খাতাগুলোতে নাম লিখে দিতেছি। তো আজকে শুধু নামটাই লিখে দিব, আর শ্রেণী লিখে দিব, আর সালটা লিখে দিব। শাখা আর রুল নাম্বারটা এখনও লিখবো না, কারণ নার্সারি ক্লাস এখনও শুরু হয় নাই, ওদের ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। তো এখন থেকে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে রাখতেছি। তো যখন থেকে ক্লাস শুরু হবে তখন শুধু রুল নাম্বারটা লিখবো আর শাখা লিখবো, যে কোন শাখায় তুষার পড়ে। এছাড়া আমি বাকি সব কিছু এখন লিখে দিতেছি। এই তো এখন আস্তে আস্তে তুষারের সবগুলা খাতায় আর বইয়ে আমি নাম লিখে দিতেছি। সবাই অবশ্যই তুষারের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট বাচ্চাটা মাশাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। ফাইনালি তুষারকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। এখন শুধু মনোযোগ দিয়ে যাতে লেখাপড়া করতে পারে সেই দোয়াই করবেন। এতদিন অনেক দুষ্টামি করেছে, নানু বাড়িতে বেড়াইতে গেছে, অনেক মজা করেছে। এখন যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে, এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারে সেই দোয়াই করি। বাবা আম্মু তোমার জন্য, তুমি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হও, অনেক 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 বড় হও বাবা আমার।
আর তুষার তো অনেক খুশি, তুষার স্কুলে ভর্তি হয়েছে, তুষার প্রতিদিন স্কুলে যাবে, লেখাপড়া করবে, তাই তুষার অনেক 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 খুশি মাশাল্লাহ। এই ছিল আমার আজকের ব্লগ, যে তুষার জীবনে প্রথম স্কুলে ভর্তি পরীক্ষা দিতে গেল আর তুষার ভর্তি পরীক্ষায় কি রেজাল্ট করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমার ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন, তুষার যাতে মনোযোগ দিয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।